ওকে, তাহলে এখানে আমরা পড়ছিলাম টি লিম্ফোসাইট, তাহলে টি লিম্ফোসাইট পড়তে পড়তে এত এখানে চলে আসলাম। তাহলে এই যে আমরা বারবার বলছি অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে তো বলছি, কিন্তু কে তৈরি করছে সেটা তো বলা হচ্ছে না। কে তৈরি করছে? অ্যান্টিবডিজ গুলো তৈরি করার মেন কাজ, মেন দায়িত্ব আমাদের বডি কাকে দিয়ে রেখেছে? কাকে দিয়ে রেখেছে? বি লিম্ফোসাইট সেল। বি লিম্ফোসাইট সেল এই কি করে? এ তৈরি করছে অ্যান্টিবডি। তাহলে বি লিম্ফোসাইটের মেন কাজ হলো অ্যান্টিবডি তৈরি করে অ্যান্টিজেন গুলোকে ডিস্ট্রয় করা। ওকে, তাহলে বি লিম্ফোসাইটের জন্য আমরা যে ধরনের ইমিউনিটি পাচ্ছি বা বি লিম্ফোসাইট যেভাবে আমাদের বডিকে প্রোটেক্ট করছে ওটাকে আমরা বলছি হিউমোরাল ইমিউনিটি বা অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি। ওকে, অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি। এবার এই জিনিসটাকে আরেকটু ভালো করে আমরা বুঝি। ধরুন আমাদের হিউম্যান বডি, এটা হলো আমাদের হিউম্যান বডি, এর মধ্যে একটা এ অ্যান্টিজেন আসলো, একটা বি অ্যান্টিজেন আসলো, একটা সি অ্যান্টিজেন আসলো, একটা ডি অ্যান্টিজেন আসলো। এটা ধরুন একটা কোনো ব্যাকটেরিয়া, এটা ধরুন একটা কোনো ভাইরাস, এটা হতে পারে একটা কোনো প্রোটোজোয়া বা একটা কোনো ফাঙ্গাস। ছত্রাক দিয়ে অনেক ডিজিজ তৈরি হয়, তাহলে ধরুন একটা ফাঙ্গাস। মেন ফেনোমেনন কি হয়? এ অ্যান্টিজেনের জন্য ঠিক স্পেসিফিক একটা এ অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিবডি এরকম ওয়াই শেপ হয়। বি অ্যান্টিজেনের জন্য একটা বি অ্যান্টিবডি তৈরি হয়, সি অ্যান্টিজেনের জন্য একটা সি অ্যান্টিবডি তৈরি হয়, ডি অ্যান্টিজেনের জন্য একটা ডি অ্যান্টিবডি তৈরি হয়। মানে মানে এর জন্য স্পেসিফিক এ অ্যান্টিবডি তৈরি হবে। এ অ্যান্টিবডি কখনোই বি অ্যান্টিজেনের সাথে কোনো রকম রিয়াকশন, কোনো রকম কাজ করবে না। বি অ্যান্টিবডি, এই যে বি অ্যান্টিবডি আছে, এ কি করবে? এ কার সাথে গিয়ে রিয়াকশন করবে? কার সাথে? এই সমস্ত ধরনের বোঝাপড়া সব হচ্ছে বি এর সাথে। এ কখনোই এর কাছে বা কখনোই সি এর কাছে যাবে না। ওকে, মানে এখান থেকে আমরা একটা লাইন বলতে পারি যে অ্যান্টিবডিজ আর স্পেসিফিক টু দেয়ার অ্যান্টিজেন। মানে একটা স্পেসিফিক অ্যান্টিজেনের জন্য একটা স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি হয়, আর এই অ্যান্টিবডি অলওয়েজ এই অ্যান্টিজেনের সাথেই রিয়াকশন করবে, তাছাড়া আর অন্য কারোর সাথে রিয়াকশন কোনো রকমই করবে না, কোনো রকম ইন্টারাকশন করবে না। মানে এখানে আমরা খুব ইজিলি বা এই জিনিসটা একদম সাধারণভাবে বলতে পারি যে অ্যান্টিবডি অ্যান্টিজেনের জন্য একদম লয়াল হয়। এই অ্যান্টিবডি গুলো এই অ্যান্টিজেনের সাথেই কাজ করবে, এ না থাকলে কারোর সাথে করবে না, কিন্তু কখনোই অন্য কারোর কাছে যাবে না। ওকে, তাহলে এখানে একটা প্রশ্ন আসছে যে এটা কিভাবে পসিবল যে এর জন্য এটাই তৈরি হবে, বি এর জন্য এটাই তৈরি হবে, সি এর জন্য এটাই তৈরি হবে? কিভাবে এরা তৈরি করছে? তৈরি কে করছে? তৈরি করছে বি সেল। তাহলে কিভাবে বি সেল তৈরি করছে? তাহলে এই প্রসঙ্গে চলে আসে আমাদের টি লিম্ফোসাইট। এই প্রসঙ্গে চলে আসে আমাদের টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট এ কি করে? এর মেন কাজই এটা হলো বি লিম্ফোসাইটের ব্যাপারে সমস্ত ধরনের ইনফরমেশন কাকে গিয়ে দেওয়া? সমস্ত ধরনের ইনফরমেশন এ গিয়ে দিচ্ছে বি লিম্ফোসাইটকে। বি অ্যান্টিজেনের সমস্ত ধরনের ইনফরমেশন ও একসাথে নিয়ে কাকে দিল? বি সেলকে, মানে বি লিম্ফোসাইটকে। তবেই বি লিম্ফোসাইট এর জন্য একটা অ্যান্টিবডি তৈরি করতে পারবে। ওকে, এটা একদম সাধারণ ফিনোমেনন। তাহলে এখানে কি হচ্ছে? তো আমাদের বডিতে ধরুন এটা একটা হিউম্যান বডি, যেখানে একটা বাইরে থেকে অ্যান্টিজেন আসলো, এক্স অ্যান্টিজেন। তাহলে এক্স অ্যান্টিজেনকে চেনার কাজ কার? কে চিনছে? কে? টি সেল। টি সেল এখে এসে চিনলো, তাহলে এর জন্য একটা ইনফরমেশন টি সেল গিয়ে দিল বি সেলকে। বি সেল তখন এখানে একটা অ্যান্টিবডি তৈরি করলো, তাকে আমরা বলছি অ্যান্টিবডি ফর এক্স বা এক্স অ্যান্টিবডি। ওকে, এক্স অ্যান্টিবডি। তাহলে এই এক্স অ্যান্টিবডির কাজ হবে এই এক্স অ্যান্টিজেনকে গিয়ে ডিস্ট্রয় করা, এক্স অ্যান্টিজেনকে গিয়ে ডিস্ট্রয় করা। তাহলে টি সেলের মেন কাজ হলো রেকগনাইজ করা। রেকগনাইজ মানে চেনা, কি কে এসেছে বাইরে থেকে, কে এসেছে? এক্স এসেছে, মানে অ্যান্টিজেন এসেছে। তাহলে বাইরে থেকে যে আসছে তাকে চিনে নিতে হবে সে কি পারপাজে আমাদের বডিতে এসেছে। দেখুন, তাহলে এখানে অনেকের কোয়েশ্চেন হতে পারে বাইরে থেকে ভাইরাস ব্যাকটেরিয়া আসছে তো ডিজিজ হচ্ছে, বাট বাইরে থেকে তো আরো অনেক জিনিস আসছে। আমরা একটা মেডিসিন নিলাম, তাহলে ওটাও তো বাইরে থেকে আসছে, তার জন্য তো অ্যান্টিবডি তৈরি হচ্ছে না। কেন হচ্ছে না? কেন কি টি সেল সেখানে রেকগনাইজ করতে পারছে যে এটা একটা মেডিসিন, এটা একটা ওষুধ, এ আমাদের বডিকে কিওর করবে, ঠিক করবে। বাট একটা এক্স হলো একটা অ্যান্টিজেন, অ্যান্টিজেন এ আমাদের বডিতে কি করবে? একটা কোনো রোগ বা ডিজিজ তৈরি করবে। তাহলে এই যে রেকগনাইজেশন বা এই যে চেনা, এই যে ডিফারেন্সিয়েট করছি যে একটা মেডিসিন একটা অ্যান্টিজেন, এই ইম্পর্টেন্ট কাজটাই হলো টি সেলের।
এই রেকগনাইজ করে এ বি সেলকে ইনফরমেশন দেবে, তবেই ফার্দার প্রসিডিওর হবে। তাহলে টি সেলের জন্য যা কিছু, টি সেলের জন্য আমরা যে ধরনের ইমিউনিটি পাবো সেটা হলো সেল মিডিয়েটেড ইমিউনিটি, সেল মিডিয়েটেড ইমিউনিটি। ওকে, এটা হলো সেল মিডিয়েটেড ইমিউনিটি। তাহলে একদম জিস্ট করে আমরা যদি দেখি, বি সেলের জন্য হিউমোরাল, টি সেলের জন্য কি পাবো, টি সেলের জন্য পাবো সেল মিডিয়েটেড ইমিউনিটি। টিসি দিয়ে মনে রাখবে, টিসি। ওকে, টিসি আমরা দেখি ট্রান্সফার সার্টিফিকেট টিসি, তাহলে টি সেল, সেল মিডিয়েটেড ইমিউনিটি। তাহলে বাকি পড়ে রইলো হিউমোরাল, কে করবে, বি সেল। ওকে, তাহলে থাইমাসের কাজই হলো আমাদের এই টি সেল। তাহলে থাইমাস কি করে দেখো, থাইমাস, থাইমাস থেকে আসা থাইমোসিন হরমোন এ কি করছে, যেটা আমরা দেখলাম এখানে থাইমোসিন হরমোন, থাইমোসিন তাহলে কি করছে, এ টি সেলকে ম্যাচিওর করে। ম্যাচিওর মানে এখানে হলো, ম্যাচিওর মানে টি সেল কিভাবে কাজ করবে ওকে শেখায়। আমরা থাইমাস গ্ল্যান্ডকে কি বলি জানো, থাইমাস গ্ল্যান্ডকে বলা হয় প্রাইমারি স্কুল, থাইমাস গ্ল্যান্ডকে বলা হয় প্রাইমারি স্কুল অফ টি সেল, টি সেলের প্রাইমারি স্কুল। তাহলে জন্মের পর বাচ্চা যেভাবে স্কুলে যায়, স্কুলে গিয়ে সব জিনিস শেখে, তাহলে জন্মের পর টি সেল এসে গেল থাইমাস গ্ল্যান্ডে, এখানে এসে শিখছে কিভাবে কাজ করতে হবে, কিভাবে একটা অ্যান্টিজেনকে রেকগনাইজ করতে হবে, কিভাবে অ্যান্টিজেনকে রেকগনাইজ করলে ঠিকঠাক অ্যান্টিবডি তৈরি হবে। ওকে, তাহলে এটাই হলো আমাদের থাইমোসিন বা থাইমাস গ্ল্যান্ডের কাজ। তার মানে থাইমাস গ্ল্যান্ড এ ডাইরেক্টলি কি করছে, থাইমাস গ্ল্যান্ড ডাইরেক্টলি টি লিম্ফোসাইটকে তৈরি করছে, মানে আমাদের সেল মিডিয়েটেড ইমিউনিটিকে থাইমাস গ্ল্যান্ড ডাইরেক্টলি তৈরি করছে। সেল মিডিয়েটের জন্য ইনডাইরেক্টলি হিউমোরালকেও এ কি করছে, সাপোর্ট করছে। ইনডাইরেক্টলি হিউমোরাল, হিউমোরাল ইমিউনিটিও প্রোভাইড করছে। ওকে, বোঝা গেল। তাহলে এই পুরো কাজটা হলো থাইমাস গ্ল্যান্ডের কাজ। ওকে, এখানে আর একটা ছোট্ট পয়েন্ট আছে যেটা জানতে হবে, সেটা হলো যত পার্সন ছোট থেকে বড় হতে থাকে, থাইমাস গ্ল্যান্ড কি হয়, ধীরে ধীরে ডিজেনারেট করে যায়, ডিজেনারেট করে যায় মানে ক্ষয়ে যায়, এক কথা হলো ক্ষয়ে যায়। আগে দেখো এতটা বড় ছিল, ধীরে ধীরে এর যে ইনার পার্ট, ইনার পোর্শন যেখানে মেন থাইমোসিন তৈরি হচ্ছিল, ধীরে ধীরে কি হচ্ছে দেখো, ডিজেনারেট হয়ে যাচ্ছে। এই জন্য যারা বৃদ্ধ ব্যক্তি হয়, ওল্ড পার্সন, ওল্ড পার্সনে আমরা দেখি শীতকাল আসছে ঠান্ডা লেগে গেল, সিজন চেঞ্জ হচ্ছে ঠান্ডা লেগে গেল। কেন এটা হয়, কেন এত বেশি ওদের বডিতে ডিজিজ তৈরি হচ্ছে, কেন কি, এখানে ওদের তো কোনো দোষ নেই, মেন প্রবলেম হলো এই থাইমাস গ্ল্যান্ড, মেন আলোচ্য বিষয় হলো থাইমাস গ্ল্যান্ড, এ ধীরে ধীরে ডিজেনারেট করছে। তাহলে এ ডিজেনারেট করলে ইমিউনিটি কি হবে, ইমিউনিটি অবভিয়াসলি কমে যাবে, সাধারণত ইমিউনিটি কমে যাবে। তাহলে ওল্ড পার্সন এই জন্য কি হয়, এদের ইমিউনিটি অনেক কম হয়। তাহলে এই হলো আমাদের টোটাল থাইমাস গ্ল্যান্ড। এটা এবার কাটছাট করে কিভাবে করবেন।